হাজার হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে ফেঁসে গেলেন অভিষেক ব্যানার্জি। ক্ষমতা হারানোর 1 মাসের মধ্যেই জেলে ঢুকতে চলেছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো এই পরিচয় বলেই সারা বাংলা জুড়ে একচ্ছত্র ক্ষমতা, কয়লা চুরি, রেশন চুরি, গরু চুরি, চাকরি বিক্রি করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়াতে বাংলার মানুষ এতটাই তার উপর বিরক্ত হয়ে গিয়েছে যে ক্ষমতা থেকে নামিয়ে এখন ডিম ছুঁড়ে, জুতা ছুঁড়ে, চোর চোর বলে স্লোগান দিচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তুলে ধরব অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তোলা যত দুর্নীতির অভিযোগ এবং তিনি গ্রেপ্তার হবেন কিনা সেসব নিয়ে আলোচনা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বাংলা জুড়ে গভীর অন্ধকার। নকশাল বামদের শাসনে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। নিষ্ঠুর সেই দিনগুলো ছাপিয়ে তারা একটু ভালো থাকার আশায় ক্ষমতা তুলে দিয়েছিল আরেক ধূর্ত নেত্রীকে। তাকে নিয়ে তারা স্বপ্ন দেখেছিল বাংলা পুরনো গৌরব ফিরে পাবে, কিন্তু তা আর হয়নি। তোষণ এবং তোষামোদকারী রাজনীতির খপ্পরে পড়ে তিনি সাধারণ মানুষের কথাই ভুলে গেলেন। তিনি রাস্তায় নামলে আশেপাশে নিরীহ, অত্যাচারিত, অধিকার বঞ্চিত মানুষদের দেখা যায় না। দেখা যায় পাঁচাটা নেতা আর টলিউডের চটিচাটা গ্ল্যামারাস কুইনদের, যারা কখনো মানুষের জন্য ভাবে না। তিনি তাদের নিয়ে বেঁধেছিলেন ঘর। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সে ঘর অবশ্য 15 বছর যাবৎ টিকিয়েও রেখেছিলেন। শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। পরিবারতন্ত্রে ঢুকে গিয়ে নিজের ভাইপোকে বানিয়েছিলেন বড় নেতা, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামানোর। কয়লা চুরি, বালি চুরি, রেশন চুরি, গরু পাচার, চাকরি বিক্রি, নিরীহ মানুষের উপর অত্যাচার, এমন কোনো জায়গা ছিল না যেখানে অভিষেক ব্যানার্জির হাত পড়েনি। বাংলার মানুষ ক্ষমতা থেকে নামিয়েছেন। এখন দেখার বিষয় আইন কি করে।